আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা প্রত্যেক জীবনের সেট এই অধ্যায়ের 25 পৃষ্ঠার এই যে মাথা খাটাও এই সমস্যাটা সমাধান করব। তো এই সমস্যাটা সমাধান করার আগে আমাদেরকে যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ, সেটের কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজটা কি আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। ধরেন দুইটা সেট এ যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড এবং আরেকটা সেট হচ্ছে বি যার উপাদান 1 2 3। তো এই যদি দুইটা সেটের উপাদান হয় তাহলে এই সেট দুটাকে আমরা এ ক্রস বি আকারে যদি লিখি তাহলে তার উপাদানগুলো হবে এরকম। এই ক্রস বলা হচ্ছে যে কার্তেশীয় গুণজ, ক্রস কার্তেশীয় গুণজের প্রতীক হচ্ছে ক্রস। তাহলে এ ক্রস বি অর্থাৎ এই যে এ এর যে উপাদান এবং বি এর যে উপাদান এই উপাদানগুলো আমাদেরকে যোগ করতে হবে, গুণ করতে হবে। তো দেখেন আমরা যদি এই উপাদানগুলো গুণ করি তাহলে কি পাবো। এখানে প্রথমত এক্স আছে, এক্স আর এখানে 1, দুটো উপাদান গুণ করলে এক্স কমা 1, এখানে কমা আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। আবার এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে এক্স, এরপর আছে কি 1, তাহলে কি হচ্ছে আমরা পাবো এক্স কমা 2। অনুরূপভাবে এক্স 3 গুণ করলে আমরা পাবো এক্স কমা 3। তো এভাবে আমরা যদি প্রত্যেকটা উপাদান গুণ করি তাহলে এরপরে পাবো ওয়াই কমা 1, ওয়াই কমা 2, ওয়াই কমা 3। এইভাবে আমরা প্রত্যেকটা উপাদান গুণ করব। তো এটাই হচ্ছে মূলত কার্তেশীয় গুণজ। গুণ বলতে আমরা সংখ্যাগুলো ক্রমজোড় আকারে লিখব, এখানে এক্স্যাক্টলি গুণ করব না এবং কমা দিয়ে সেপারেট করে দেব। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের নিয়ম। তো দেখেন এইখানে আমরা কয়টা উপাদান পেলাম দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা উপাদান পাইছি তাই না। একটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে এর উপাদান ছিল কয়টা, 3টা। এখানে বি এর উপাদান ছিল কয়টা, 3টা। তো এই 3 আর 3 গুণ করলে কত হবে, 9 হবে অবশ্যই তাই না। তাহলে 9। তো দেখেন আমাদের এখন যে প্রশ্নটা বলছে যে মাথা খাটাও নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এ সেটের উপাদান যদি 3টা হয় এবং বি সেটের উপাদান যদি 2টা হয় তাহলে এন অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত হবে। আমরা একটু আগে দেখলাম যে এ এর উপাদান হচ্ছে 3টা, বি এর উপাদান 3টা, এই 3 আর 3 গুণ করলে 9 হয়। আমরা 9টা উপাদানও এখানে পাইছিলাম। তো অনুরূপভাবে আমরা যদি এই এর উপাদান 3 এবং বি এর উপাদান 2 গুণ করি তাহলে কত পাবো, 3 দ্বিগুণা 6। অনুরূপভাবে এখানে আমাদের বলা হচ্ছে যে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ এর উপাদান হচ্ছে পি সংখ্যক এবং বি এর উপাদান হচ্ছে বি এর উপাদান হচ্ছে কিউ সংখ্যক। তাহলে তাদের এন অফ এ ক্রস বি কত হবে, তাহলে অবশ্যই আমাদের পি আর কিউ গুণ করতে হবে। তাহলে পি আর কিউ গুণ করলে কি হবে, পি কিউ হবে। তো এই হচ্ছে আমাদের এই দুটো প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের একটি দলগত কাজ বা প্রজেক্ট দেওয়া আছে। কি বলা হচ্ছে যে শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে